গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে 14th মে। আর আজকে তোমার সকাল সকালে তোমার সাথে ব্লগ স্টার্ট করছি অ্যাজ ইউজুয়াল চা নিয়ে। এই যে চা খাবো এখনই। আর দেখি আজকে দিনে কী করি তোমার সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো। আর কেন করছি আর চিন্তা করি কী বলবো তোমাদের, তো চলো দেখতে থাকো আজকে ব্লগ। হ্যালো ফ্রেন্ডস, দেখো এখনই মিষ্টি চলে গেছে, ওর পাপা চলে গেছে, সবাই চলে গেছে। মিষ্টি টিউশন চলে গেছে, ওর বাবা নিজের কাজে চলে গেছে। এখন আমি করব ব্রেকফাস্টে এই যে না ফুলকপি কেটে রেখেছিলাম, ভাজবো। তো এটা দিয়ে না আমি একটু পরাঠা বানাই খেয়ে নিচ্ছি মেয়ের জন্য, কেন কিছু না খেলে হবে না। তো আমি কি খাবো, রাত্রে কোনো সবজি টবজি নেই, আমি খালি রুটি খেতে পারি না, তো একটু পরাঠা বানিয়ে খাবো। তো সেটাই এখনই গ্রেট করছি। অল্প গোবি দেবো, এতে পেঁয়াজ কুচিয়ে দেবো, ঝাল কুচিয়ে দেবো, ব্যাস একটু আজওয়াইন দেবো, আমার খাওয়া হয়ে যাবে। যা গরম পড়েছে তোমাদের কি বলবো, অনেক গরম পড়েছে। কিন্তু যদি এখন খাবার না খাই, না তো ওই খিদে লেগে যাবে পরে, এর জন্য সকালে খেয়ে নেওয়া ভালো। আর পরে যদি খেয়ে নিই তো দুপুরের খাবারটা আর খাওয়া হয় না। তাড়াতাড়ি রান্না বান্না করে ফির স্নান করব, আগে এর জন্য কিছু বানাই খেয়ে নিই। এই যে বানাচ্ছে আমার জন্য পরাঠা, গীতা আন্টি চলে আসছে, তোমরা দেখছোই সে কাজ করছে নিজের। পরাঠা না বেশি ভালো লাগেনি, কেন কি এখন গোবিতে না বেশি টেস্ট লাগে না, বাট আমার হাজব্যান্ড নিয়ে আসছে, তাই কী করা যাবে, বানাতে হবে, খেতেও হবে। তো আগে একদিন তো ভাজা করেছিলাম, আরেকটা কবি রয়েছে, ওটাতে দেখি কি বানানো যায়। তো দেখো এই যে বানাচ্ছি, বানিয়ে খেয়ে দে তারপরে বাকি কাজ তারপর সারবো সব কিছু।
বন্ধুরা তোমরা দেখছো কি আমি এই যে পকোড়া ভাজছি, রান্না স্টার্ট করে দিয়েছি দুপুরের। তা এটা হচ্ছে চানার ডাল পকোড়া। আজকে কারি বানাবো, তো দেখি কি বেসন নেই, দই আছে বেসন নেই। দেখি করছি, চানার ডালটা সকালে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই ওটা বেটে ওটা দিয়ে কারি বানাবো দইয়ের সাথে গুলিয়ে। আর এই পকোড়াগুলো কারির মধ্যে দেবো। খেতে কিন্তু ভালো হয়েছিল, একটু খারাপ হয়নি। বেসনের যে কারি হয় ওতে বেশি ভালো লেগেছে এই কারিটা। আর পকোড়াগুলো ওরকম সফট হয়নি, যেমনি বড়া আমরা বড়া বানাই, বড়া যেরকম হয় সেরকমই বড়াগুলো হয়েছে। যেমনি কারির পকোড়াগুলো একটু ফ্লাফি হয়ে যায় না, ফ্লাফি ফ্লাফি ওরকম হয়নি, বড়ার মতনই ছিল। বাট খেতে ভালোই লেগেছে, টেস্টটা খারাপ হয়নি। তাই এটাই করেছি আজকে জুগাড়, বাট ভালো লেগেছে খেতে। অনেক লোকেরা বানায় এরকম, আমি ফার্স্ট টাইম বানিয়েছি, বাট খেতে ভালো লেগেছিলো। এই দেখো কড়াইয়ের মধ্যে এখনই দিয়ে দিয়েছি সর্ষে, কারি পাতা তো আমার কাছে নেই, সর্ষে, রসুন বাটা, আর কী দিয়েছিলাম, হ্যাঁ শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ। আর এগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। হ্যাঁ হিং দিয়েছি, হিং তো মাস্ট দেওয়া। তো এগুলো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ওই যে ঘোলটা যে রেডি করেছি না কারির জন্য, ওটা দিয়ে দেবো। এরকম করেই বানাই আমি। সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আমি ভেবেছিলাম বাড়িতে কেউ খাবে কি খাবে না, কিন্তু খেয়েছে, ভালোই লেগেছিলো ওদের। দেখো ওটা ঢেলে দিয়েছি। এখন হচ্ছে আসল কাজটা, যে এটা বারবার এটা স্টির করতে হবে, হাতটা রোকা যাবে না, না তো এটা ফেটে যায় অনেক সময়। আমার সাথে হয়েছে এমনি অনেক সময়। তো দেখো যে পকোড়াগুলো भी ভাজা হয়ে গেছে একদম। কিছু কিছু পকোড়া আমি রেখে দিয়েছিলাম, শুধু শুধু খেয়েছিল আমার হাজব্যান্ড। ওনার এরকম ভেজে দিলে না পকোড়া ভালো লাগে। কারিতে বয়েলও এসে গেছে। এখন আমি দিয়ে দেবো এর ভিতরে পকোড়া। এ দেখো কিছু পকোড়া উঠে রেখে দিচ্ছি আমি আমার হাজব্যান্ডের জন্য। বাসন অনেক বাসন হয়ে গেছে আজকে, হয়ে গেছিলো সরি, বাসনগুলো অনেক হয়ে গেছিলো, এগুলো ধুতে হবে। আবার মিষ্টিকে নিতে যেতে হবে, মিষ্টি এখনও টিউশনে আছে, মিষ্টির টাইম भी হয়ে যাচ্ছে টিউশনে। তো আমি ওকে নিয়ে আসে বাসন টাসন তারপরে ধোবো। আমি ধুয়েছিলাম মিষ্টিকে নিয়ে এসে বাসনগুলো তারপরে ধুয়েছিলাম আমি। দেখো আগামের বিস্ক দিয়ে আমি এটা করছি। এটাতে ভালো হয় করলে, অনেকই ক্রিমি টেক্সচার হয়েছিল কারির।
টাইম হয়ে গেছে, এখানে ঘড়িও দেখছি কি মিষ্টিকে নিতে যেতে হবে। 11:30 বেজে গেছিলো, ওর বেশি হয়ে গেছিলো। রান্না কারি বাড়ি রান্না করতে না একটু সময় লাগে, তাড়াহুড়ো করে রান্না করলে না খারাপ হয়ে যায়, ফির এর জন্য একটু সময় লেগেছে আমার। তোমরা দেখেছো 3 রকম রান্না করেছি আমি। ফুলকপি ভাজা করেছিলাম, আলু পটল রান্না করেছিলাম, আর এই কারি রান্না করেছিলাম। টাইম তো লাগবেই, দেখো সব কিছু গুছিয়ে রান্না করতে টাইম লেগেই যায়। কারি হয়ে গেছে আমার কমপ্লিট। এর ভিতরে এখনই অল্প একটু কসুরি মেথি দিয়ে দেবো ক্রাশ করে, বাস দেখো একদম রেডি কারি। খেতে অনেকই টেস্টি হয়েছে, আমার তো ভালো লেগেছে। নর্মাল ওই বেসনের যেটাতে বানিয়ে আমরা এরকম বাড়িতে বেটে চানার ডাল দিয়ে বানিয়েছিলাম আমি, তো আমার খেতে ভালো লেগেছিলো। পকোড়াগুলো বি ওরকম ফ্লাফি হয়নি, কিন্তু ওই বড়াগুলো বি টেস্ট আসছিলো। এ দেখো আমি যাচ্ছি মিষ্টিকে নিতে, তো এখানে ভয়েসটা কেটে দিয়েছি আমি। এরকম মিষ্টিকে নিয়ে আসছি, আর এই কারি আমার এখন এই কারিগুলো ঢেলে রেখেছি। কারি ঢেলে এখন আসল কাজ যেটা হচ্ছে বাসনগুলো ধোয়া, বাসন কিছু ধুয়ে তারপরে আমি যাবো স্নান করতে। মিষ্টিকে এখন সকাল স্নান করেই পাঠাই। গরমের সময় তো অনেক গরম হয়ে যায়, আবার একদম তো এখান থেকে এসে স্নান করানো ঠিক না, তো ওকে আমি সকালে স্নান করেই পাঠাই। এই খাবারগুলো এই ডাইনিং টেবিলে রেখে দিচ্ছি, কেন ওইখানে জায়গা নেই, পরিষ্কার করতে হবে। পুরো গ্যাস ট্যাস পুরো নোংরা হয়ে গেছে, ভালো করে মুছতে হবে গ্যাস। ডাইনিং টেবিলে আমার কোনো ইউজ নেই, কেউ ডাইনিং টেবিলে বসে খাবার খায় না। এই দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেছে আমার, ধুচ্ছি জল দিয়ে। অনেক লেট তো হয়নি, তাড়াতাড়ি কাজ হয়ে যায়, কিন্তু গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কালকে ব্লগটা আমি এন্ড করতে পারিনি, স্টার্ট তো করেছি, এন্ড কি হাফই করেছি, পুরোবি করিনি ব্লগ। অ্যাকচুয়ালি শরীরটা এত খারাপ লাগছিলো কালকে, কি রান্না করার পরে আমি আর ফোন টোন কিছু ধরিনি, একদম শুয়ে পড়েছি স্নান করে। এত গরম লেগে গেছিলো, শরীরটা বেশ অনেক খারাপ লাগছিলো, তো কালকে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। তো এরকমই হচ্ছে কিছুদিন ধরে, তোমরা দেখছো ব্লগটা সেদিনে কন্টিনিউ করতে পারছি না, পরের দিন আমার কন্টিনিউ করতে হচ্ছে। তো আজকে হচ্ছে 15th মে, হ্যাঁ আজকে 15th মে, আর আমি এখনই দুপুর রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, যে মাথা ধুয়েছি, চুল ভিজা। এখনই এটা এরকম করে একজন রেখেছে কেন কি এখন দেবো পুজো, এখন পুজো দেবো, তো এর জন্যই এখনই তো চিন্তা করলাম তোমাদের সাথে এখন কন্টিনিউ করি। শরীরটা মনে হয় গরমের জন্য এরকম হচ্ছে, কি হঠাৎ করে আগেও এরকম হয়েছিল, তোমাদের বলেছিলাম কি 2 দিন আমি ব্লগটা একসাথে তোমাদের দেখাচ্ছি, কেন কি আমার শরীরটা এরকম হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে, কি আমার আর ব্লগিং যে আমি ফোন নিয়ে ব্লগ করব ওরকম সিচুয়েশান, ওরকম জিনিসটা হচ্ছেই না। সিচুয়েশান কি না কি হয়ে যাচ্ছে বুঝতে পারছি না,
কিন্তু আই এম ট্রাইং কি আমি তোমাদের ব্লগটা কন্টিনিউ করতে পারি আর রেগুলার দেখাতে পারি। পুজোর বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এই পুজোর বাসনগুলো ধুয়ে ফটাফট পুজো দিয়ে দেবো। পিতাম্বরি ঢালা ছিল ডাব্বায়, ওটা শেষ হয়ে গেছে আর ঢাললাম না, যেটুক ছিল ওটা দিয়ে করে নিচ্ছি পুরো কাচিয়ে কুচিয়ে। এই দেখো পূজাটা দিচ্ছি আমি, তো নর্মালি এমনি পুজো দিই আমি আজকে। আর বৃহস্পতিবারের দিন তো সব পুরো আসন টাসন সব পরিষ্কার করে বৃহস্পতিবারে পুরো আসন সব কিছু কাপড় টাপড় পাল্টিয়ে পুজো দিই। আমার আদিও পুজো দেয়, তোমরা দেখেছো মনে আগের ব্লগে, ও পুজো পাঠ করে, पर এখনই করছে না।
যে বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে আর এখন চড়াবো ভাত। এই দেখো চড়াবো। আজকে কি রান্না করছি তোমাদের দেখাই দিচ্ছি। আজকে রান্না করেছি তরি ভাজা, এই যে তরি ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, আর করেছি লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করছি। আর করবো, আর কি করবো তোমার দেখাচ্ছি। আর করবো এই যে ছোট মাছ আছে, এগুলো ভাজা করব, এগুলো মরলা মাছ, এগুলো ভাজা করব। আর কালকের তো রয়েছেই, ফুলকপি ভাজা রয়েছে, পটলের তরকারি রয়েছে, কারি রান্না করেছিলাম কালকে, কারি বানিয়েছিলাম, কারি রয়েছে, একটু ভাতও রয়েছে, অনেক কিছু আছে। তো বাস এটাই আজকে দুপুরে আমাদের লাঞ্চ। তো আগে কি করব, এখন এই জামা প্যান্টগুলো যা ধুয়েছি স্নান করার সময় এগুলো সব মেলে দিই রোদে। জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, বাবাকে রোদ, বালকানিতে দাঁড়ানো যাচ্ছে না, এত রোদ, পুরো পুড়ে গেছি আমি একটু সময়ের মধ্যে, অনেক রোদ। এখন এই দরজাটা করে দেবো বন্ধ। আরে গরম তাপটা না ঘরের মধ্যে আসে আর পুরো ঘর গরম হয়ে যায়। এত রোদ এত গরম বাইরে, পা পুড়ে গেছে, আমি খালি পায়ে ছিলাম, পুরো পা পুড়ে গেছে। তো জল খাবো এখন। মিষ্টি, ও মিষ্টি, কি করছো তুমি? হ্যালো বলো সবাইকে, হাই বল দাও, হাই করে দাও তো, বলো হাই, বলে দাও। মাগো একটু লিমকা আছে, এটা খাবো এখন আমি। আর মিষ্টি দেখ না, মোটেও না, আর মিষ্টি দেখছে কার্টুন, ওই দেখো শুয়ে শুয়ে শুধু শোবে। মিষ্টি ঠিক করে পা নিচে করো, পা নিচে করো, ব্যাড ম্যানার্স, দেখাবোই না তোরে। মিষ্টি দেখছে কার্টুন। তো চলো, তোমরা দেখছো ভাত তো রান্না হচ্ছে, আমি এই লিমকাটা খেয়ে নিই, এরকমই খেয়ে নেবো বোতলে করে, অল্পই রয়েছে। অল্পই দেবো, थोड़ा सा देबो, मुख लगा, एमনি করে খায় কেউ, বাস ঠিক করে বসো, ঠিক করে বসো, ওদিকে উপর উঠে। खत्म। फ्रेंड्स আমি মিষ্টির খাবার নিয়ে আসছি, এখনই এই যে ভাত নিয়ে আসছি, একটু তরি ভাজা নিয়ে আসছি, আর এখানে মাছ নিয়ে আসছি, আর লাউ দিয়ে যা রান্না করেছিলাম এটাই এখন ওকে খাওয়াবো। তো খাবার খেয়ে নো।
7:30, সন্ধ্যে টন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আদি টিউশনে চলে আসছে আর এখনই এ খাচ্ছে। কি খাচ্ছে আদি? ম্যাঙ্গো শেক। মিষ্টি আর আদি খাচ্ছে ম্যাঙ্গো শেক, এদের জন্য ম্যাঙ্গো শেক করেছি। আমি দুধ তো খাই না। মিষ্টিকে তো এরকম করে খাওয়াতে হয়, তোমরা দেখছো এই যে বাটিতে করে এরকম করে ওকে এরকম করে খাওয়াচ্ছি আর আদি ওরকম করে খাচ্ছে। তো তাহলে আমি কিনি কিরকম আছে? এদিকে আগে আয়, নিচে পড়ছে, আগে আয়। এটা এটা হয়ে গেছে। মামা মামা এটা কখন বানানো জমের কোটে? এখনই। তুই ঠিক করে মুখে দিস না কেন বেটা? নে লাইট আবার চলে আসছি কিচেনে। দেখছোই তোমরা পাস্তা করতে, ছেলের ডিমান্ড হয়েছে পাস্তা খাবে, তো সেই পাস্তাই করছি। হয়ে গেছে বানানো, এখন ওকে গরম গরম পাস্তা দিয়ে দেবো। দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, মিষ্টি খাইনি পাস্তা, ও কেন কি ম্যাঙ্গো শেক খেয়েছিল, পেট ভরা ছিল, সে সময় খাইনি, ও বলেছিলাম পরে খাবো। তো এই যে রেডি হয়ে গেছে। দুটো প্লেটেই বেড়েছিলাম কিন্তু মিষ্টি খাইনি, ওয়াপস রেখে দিয়েছি, ওটা ফেরত করে রেখে দিয়েছি। তো এখনই অল্পই করে আদিকে দিয়েছি, রাত্রে খাবার ও নাও খেতে পারে, এর জন্য আমি বলেছি অল্প করে খাবি, রাত্রে খাবার খেতে হবে কিন্তু। তো দেখছোই তোমরা আমার পাস্তা রেডি হয়ে গেছে। তো চলো ওকে দিয়ে দিই খেতে, ওর খাবার হয়ে গেলে তারপরে আমি একটু খেয়ে নেব। আমি একটু খেয়ে নিয়েছিলাম, মানে অ্যাকচুয়ালি এরকম লাগে কি ভিডিওতে ভয়েস দিতে দিতে কি আমি এখনই করছি ওইগুলো, তো এর জন্য প্রেজেন্টে যা হয় সেটাই বলা শুরু করে দিই তোমাদের। তো এটা হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো আমি যাও গরম খাও। তো বন্ধুরা তোমরা দেখছো আমার পাস্তা বানানো হয়ে গেছে, এখন আদি আর মিষ্টিকে দিয়ে দিয়েছি। এ দেখো, এই যে মিষ্টি বসো, টিভি দেখে খেতে হবে। হ্যাঁ, ও টিভি দেখে খেতে হবে, বিনা টিভিতে খাওয়া যাবে না। হ্যাঁ, এটা এরকম বানাও, খাও ফু করে, এখনই গরম আছে একটু ফু করে। তো ওরা পাস্তা খাচ্ছে, আমিও খাবো এখনই। তো আজকের জন্য এখন ব্লগটা শেষ করছি, আজকের ব্লগটা মনে অনেকই লম্বা হয়ে গেছে। আবার তোমার সাথে দেখা করবো, তব তক তোমরা সবাই ভালো থেকো, নিজের ধ্যান রেখো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর প্লিজ 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 তোমাদের কোনো পয়সা টয়সা লাগবে না, একটা সাবস্ক্রাইব করতে পারে আমার জন্য অনেক বড় হেল্প হয়ে যাবে। প্লিজ 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 প্লিজ।